গল্পটির নাট্যরূপ। দেখতে পায় না মাছ ছড়াই বিরক্তিকর নাটক এক বৃদ্ধা জীবন যুদ্ধে বড়ই ক্লান্ত এই বুড়োবুড়ি নিঃসন্তান তারা, একজন যেন অপরজনের ছায়া। কিন্তু এই বৃদ্ধা অকারণেই নিজেরা নিজেদের প্রতি অসহিষ্ণু হয়ে ওঠে। দিনের শুরু থেকে ঝগড়া করতে করতে কোনো এক সময় ক্লান্ত হয়ে হয়তো কিছুক্ষণ নিদ্রার মধ্যে ঢলে পড়েছে। দুজনেই ভাবতে থাকে এমনটা কেন হয়। সদর্থক উত্তর তারা পায় না। তাদের জীবন কথা নিয়ে এই নাট্যরূপ। একটি ছোট্ট গ্রাম, একটা কুড়ে ঘর, বুড়ি মানুষটি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছে। বুড়ি সারা দিনটা তোর ঝাড়ু দেওয়া ছাড়া কোনো কাজেই নাই। মনে তো হচ্ছে তুই মুখেই তেরে দিবি। পারলে তো ভালোটাই হতো, কিন্তু পারলাম তো কই। বটে বটে মুখে তোর তো ভালো লাগছে। বলছিস তো কি সারা দিন ইতো করি তোমার মুখ দুষ্টই করে বেড়াস। ঝাড়ু দিয়ে তোমার তামাকটুকে ফেলে দিলি। বুড়া চোখের মাথা মুখে কি খেয়ে দিয়েছিস? চোখের মাথা কেন খেতে যাবো? এখন মু তামাক তো খাবো। বটে 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 তামাক তো কি আমাকে খুঁজে দিতে হবে? ও মন কেন কর, তোমার একমাত্র বুড়ি, তোকে ছাড়া বলবো তো কাকে? হ্যাঁ মনে তো থাকে কই, শুধুই তো ঝগড়াটাই দিল্লি আর পেলুম তো কি। মন ভুলে তো গেলি, তোর বুড়ি মাটোর লেগে কত কি করলুম। হাসপাতালটাতে গেলুম, তোর ডাক্তারের সাথে কথা বললুম, ওষুধ আনলুম, সবই ভুলে গেলি। সেটা হয় করতে তোর বুড়া বাপটার লেগে, তোর বুড়া বাপটার লেগে কত কি করলুম। চান তো করাতম, খেতে তো দিতম, বিছানা তো বিছিয়ে দিতম, এগুলা সব ভুলে তো গেলি বটে। এটা তো তোকেই করতে হবে। তো মুঠো কেন করতে হবে? তোর বাপের কাছ থেকে তোকে নিয়ে এসেছি। তো সবাই আনে, ঘরেই যদি থাকবে তো মোর বাপ তোর কাছ থেকে ওকে আনতেই না গেলি কেন? কি তোরা মেয়ে মানুষগুলো সব একই রকম, বুঝিস তো কম। এটা কাল তো তোর কাজ করতে তো থাকলাম, শিখাতে পারলি তো কই? থাকলি তো বুটে, তো শিখলি তো কই? শিখলাম না তো থাকলাম কি করে শুনি? বটে বটে জায়গা তো আছে, যাবি তো কোথা? যত জায়গাটা যেন তোরই কাছে আছে। তামাক খাবি, হক হকিয়ে কাশবি, তখন দেখবে তোকে শুনি। মুখ বুঝি তোর দেখিলাই, দুধ খাবি বলে গরুটো আনলুম, বাজার থেকে উঠে মাছ কিনে আনলুম। আজ তো মুড়ি বাড়ালি, মুখে গায়ে মাছ খাবো নাকি? তোর কথা তুই এত ঝগড়া কোথা থেকে শিখলি? আরে মু ঝগড়া করলাম কোথায়? মু তো কথা বলছি। তোর কোথায় যেন মুখে কামড় দিচ্ছে, আর তোর কোথায় মুখে যেন সুসুরি দিচ্ছে। মোর পারছি লাগো, মোর পাতে কহেই গেছে, মোর পারছি লাগো। বেশ তাহলে বুঝা পড়াটা হয়ে যা। বেশ বললি তো সেটাই হোক। চল চল অফিস বাবুটার কাছে চল, তাহলে এখনই চল। अरे बाबा
তারা ঝগড়ার সমাধান করতে চলল বিডিও অফিসে। বিডিও অফিসে প্রবেশ করে তারা বিডিও সাহেবের কাছে পৌঁছায়। তোমরা কিছু বলবে? দিদিমণি, দিদিমণি, মুদের ব্যবস্থা তো করে তবে মুদের তিতোটাকে কেটে দে। মুরাই পাচ্ছি লাইকো, সবের মধ্যে থাকবো লাইকো। কে তেতো? কি তেতো? আরে ওই বুড়া তো সব তোই তেতো। লালা দিদিমণি, ও বুড়ি বেশি তেতো। তোমরা বুড়ো বুড়ি এ বয়সে বলছো কি? তুই বুঝবি গলাই দিদিমণি, তুই কেবল ব্যবস্থাটা কর। তোমরা যা বলছো ভেবে চিন্তে বলছো তো? আরে দিদিমণি, তোকে ব্যবস্থাটা করতে বলছি, তুই ব্যবস্থাটা করবি না। অফিসার চিন্তায় পড়ে যায়, ভেবে পায় না দুই নাছোড়বান্ধা এই বুড়ো বুড়িকে কিভাবে বোঝাবে। তাই অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় বের করে। একটা কাগজে দুজনের আবেদনের কথা লিখিয়ে তাতে তাদের টিপসই নিয়ে নেয়। তোমরা এখানে টিপসই দাও। এবার তোমরা মুক্ত, এবার তোমরা নিজেদের মতো থাকতে পারো। চৌগুড়ি, না না, তোমরা একই সাথে যেতে পারবে না। বুড়ো বুড়ি এক পথে পিছু পিছু চলে যেতে চাইলে অফিসার তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। বুড়ো বুড়ি এ কথায় বিস্মিত হয়ে কিছুক্ষণ থমকে দাঁড়ায়। তারপর তারা দুটি রাস্তা বেছে নেয়, কিন্তু যাবার পথে একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তোর পানটা এনে রেখেছি, সময় মতো খেয়ে তো লিস বটে। তুই বেশি তামাক তো খেতে যাস লাই যেন। তুই মশারিটা খাটিয়ে লিস, দুধটা গরম করা আছে, সময় মতো খেয়ে তো লিস। এরপর বুড়ো বুড়ি থমকে দাঁড়িয়ে যায়, ভাবতে থাকে হলোটা কি। তারা তো আর ঝগড়াও করছে না, কেন তারা একসাথে যাবে না, একসাথে থাকবে নাই বা কেন। আবার তারা অফিসারের কাছে ফিরে আসে। দিদিমণি, তোদের কি কেটে দিলি? কেন তোমরা যে বললে এর মধ্যে থাকবে না? এ তো বড় সমস্যা। মুড়া চাইলুম কি মোদের ঝগড়া তো চলে তো যা, আর তুই ওদেরকে কেটে দিলি। তোরা লেখা পড়া জানা দিদিমণি, মানুষ তো দেখেছিস, মানুষের মনটা বুঝিস নাই। মোর বুড়িটা এখন থাকবে কোথা? মোর বুড়াটাই বা এখন যাবে কোথায় শুনি? লেখা পড়া জানা দিদিমণিরা যদি মনের কথাটা না বুঝবে, তুমি বুঝবে তোকে? এই বুড়ি, চল 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 চল। বুড়ো বুড়ি একসাথে বাড়ির পথে চলতে থাকে। সত্যি মানুষের স্বরূপ কত বৈচিত্র্যে ভরা। শুধু পড়াশোনা করলেই মানুষের মন বোঝা যায় না। জীবনে মনের বন্ধনকে কোনো দিন ছিন্ন করা যায় না।